কোনো এক শায়েখের কাছে শুনেছিলাম যে জান্নাত যদি যেতে চাও তবে সবচেয়ে কার্যকর আমল হলো সৎ সঙ্গীর সাথে দুনিয়াতে বিচরণ করা। এ দুনিয়ায় দিনী বন্ধুর গুরুত্ব অনেক বেশি। একজন মুমিনের যত বেশি মুমিন বন্ধু রয়েছে তত বেশি তার কল্যাণ রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। ইসলামের পথে চলার জন্য একজন পরহেজগার ব্যক্তি তাকে সহায়তা করবে। ইসলামী কোনো বিষয়ে সুহবাত সন্দেহ আসলে একজন দিনী বন্ধুই তাকে উত্তম নসিহা করতে পারে এবং আখিরাতে স্মরণ করিয়ে তার ঈমানকে আরও বৃদ্ধি করতে সহায়তা করতে পারে। মুমিনরা একে অপরের জন্য জান্নাতের উঁচু মাকামের জন্য দোয়া করে এবং হাসরের ওই কঠিন ময়দানেও যখন কেউ কাউকে চিনবে না, এই দিনী বন্ধুরাই একে অপরকে চিনবে। এবং তাদের মধ্য থেকে যদি কোনো ভাই তার গুনাহের কারণে জাহান্নামে চলেও যায়, তখন ওইসব দিনী বন্ধুরাই আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাত নেওয়ার চেষ্টা করবে এবং মহান আল্লাহ সেই চেষ্টায় সফলতা দান করবেন। আলহামদুলিল্লাহ। এজন্যই দুনিয়ায় অ্যাটলিস্ট একজন দিনী ভাইয়ের খুব প্রয়োজন। তো দিনী বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি গুণ দেখে নিতে হয়। সেগুলো হলো: 1. তাওহীদবাদী। মানুষটি সকল প্রকার শিরক মুক্ত থাকতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। 2. পরহেজগার। ঈমানদার হতে হবে এবং ইসলামের সকল বিধিনিষেধ মেনে চলবে। আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সালফে সালিহিনদের, ভালোবাসবে ইসলামকে। 3. জ্ঞানী। ইসলামের ইলমের দিক থেকে প্রজ্ঞাবান হতে হবে এবং উত্তম নসিহা করতে পারলে তো আরও উত্তম, কিন্তু কখনো সে জ্ঞানের জোরে অহংকারী হবে না। 4. চরিত্রবান। একজন মুমিন হবে মুমিনের সাথে নম্র এবং এটাই ঈমানের পরিচয়। মুমিন কখনো তার অপর মুমিন ভাইকে পর করে দেয় না, সর্বদা আপন করে নেয় এবং সর্বত্র বিনয়ী থাকার চেষ্টা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনে সৌন্দর্য কামনা করে। তোমার দুচোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তি অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। সূরা কাহাফ আয়াত 28। আল্লাহ আরও বলেন, পরহেজগার বন্ধু ছাড়া অন্য সকল বন্ধু কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। সূরা যুখরুফ আয়াত 27। মোট কথা হলো, আমাদের এমন বন্ধু নির্বাচন করতে হবে যাদের সংস্পর্শে আসলে আল্লাহর কথা স্মরণ হয়, ঈমান বৃদ্ধি পায়, এবং বন্ধু হতে হবে যে কিনা আমার থেকেও জ্ঞানী এবং তার দীনদারিত্ব আমার চেয়েও ঊর্ধ্বে। আল্লাহ আমাদেরকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক নসিব করুক। আমিন।